1997 সালের পর সবচেয়ে বেশি বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে 2024 সালে। বিপদসীমার চাইতেও 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি। কুমিল্লার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুমিল্লায় ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা। অবস্থা খুব খারাপ, অবস্থা খুবই খারাপ। পানি বাড়তেছে ভাই, পানি বাড়তেছে, যার কারণে এছাড়াও বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়ন পরিষদের বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 11:15টায় বাঁধ ভেঙে শুক্রবার দুপুর পর্যন্ত ওই উপজেলার একতলা সমান পানি উঠে যায়। এতে আশ্রয় কেন্দ্রের খোঁজে ছোটাছুটি করছে সাধারণ মানুষ। সে সঙ্গে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে 5 জন আহত হয়েছেন। শুক্রবার 1:30টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গতকাল সন্ধ্যার পর থেকে ওই স্থানের নিচ দিয়ে পানি বের হচ্ছিল। স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু রাত 11:15টার দিকে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। গত 2 দিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। গতকাল বিকেলে পানি বিপদসীমার 113 সেন্টিমিটার অতিক্রম করে। 1997 সালে নদীটিতে বিপদসীমার 96 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল, আর তার ফলে বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে। রাত 11:30টায় নদীর পানিতে হঠাৎ ঘূর্ণন শুরু হয়। তারপরই বাঁধ ভাঙতে শুরু করে। প্রথমে বাঁধটি 10 ফুটের মতো ভাঙে, তারপর ভাঙতে ভাঙতে 200 থেকে 250 ফুট করে বড় আকারে ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই সপরিবার তাদের ঘর ছাড়তে হয়েছে অনেককে। ভেসে গেছে অনেকের সাজানো সংসার। অনেকে কোলের বাচ্চাকে নিয়ে সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছেন। পানিতে অনেকের বাড়িঘরও ডুবে গেছে। ভেসে যাওয়া সেই মানুষগুলো কোথায় থাকবে সেই ভাবনাতেই দিশেহারা। তাদের দুঃখগুলো এখন চোখে দেখার মতো নয়। এছাড়া জানা যায় গোমতী বাঁধের ভান্তি, কামারখাড়া ও বালিখাড়া অংশের 5 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। তাদের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। শিশুদের মধ্যেও স্বাভাবিক উচ্ছ্বাস নেই। তাদের চোখে মুখেও আতঙ্কের ছাপ পড়েছে। বন্যা আক্রান্ত পরিবারগুলোর মধ্যে খুব বেশি খাবারের জোগান নেই। দ্রুত শুকনো খাবার ও পানির প্রয়োজন বলে জানিয়েছেন বন্যা আক্রান্তরা। ওই উপজেলার প্লাবিত গ্রামগুলো হলো বুরবুরিয়া, খারাতাইয়া, নানুয়ার বাজার, কিং বাজেহুরা, মিথিলাপুর, শিকারপুর, মহিষমারা, ইছাপুরা, পয়াত, গাজীপুর, কণ্ঠনগর, মাওরা, গোপীনাথপুর, জগৎপুর ও গোসাইরপুর এলাকার 40টি গ্রাম। বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় গতকাল সন্ধ্যা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে এলাকায় এলাকায় মাইকিং করা হয়। তবে আশার কথা এই যে ইতোমধ্যে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছানো শুরু হয়েছে। দেশের সকল স্তরের মানুষজন তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে সেখানে। আশা করা যাচ্ছে পানি খুব দ্রুতই কমতে শুরু করবে।